হ্যালো বন্ধুরা, মুনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আগের ব্লগে বলেছিলাম যে আমার ছেলে রবিবার দিন ওর আর্টের এক্সাম আছে। তো আর্টের এক্সাম রবিবারের একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, এডিট করতে একটু টাইম লেগেছে, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন আমি ওকে নিয়ে, আমার ঘরের পাশেই সেন্টারটা পড়েছে, আর পাশে থাকাতে একটু আমি দেরি করে ঘর থেকে বের হয়েছি, তাও মোটামুটি টাইমেই পৌঁছে গেছি। তো দেখুন ওর একটা কাকাতো বোনও একসাথে যাচ্ছে। আর আমার না খুব আনন্দ লাগছে আজকের দিনটা, যে আমি পড়াশোনার পাশে আর একটা কিছু শেখাচ্ছি বাচ্চাকে। জানি না কতটুকু শিখবে ও। তো প্রথম দিকে মনে হচ্ছিল ও ড্রয়িং করতে পারবে না, এখন যখন ওর ড্রয়িং দেখি মনে হয় যে না, ও পারবে করতে। তো আজকে যখন এক্সামে বসছে একটু টেনশনও হচ্ছিল, আবার ভাবছি না, ও তো মিস বলেছে ও পারবে, মোটামুটি ভালো করে দিতে পারবে, তার জন্য একটু আবার টেনশন ফ্রি হই মধ্যে মধ্যে। তারপরেও এক্সামে যেটা হয়, মানে প্যারেন্টসরা একটু টেনশন হয় বাচ্চা কী করছে এক্সামে গিয়ে, তো ওইটা আমারও হচ্ছে। তো দেখুন এবার আমি ওকে দিয়ে একটু বাইরে এসে একটু ক্লিপ নিয়েছি, অনেকে আসছে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তারপর ঘরে এসে দেখছি আবার মানে ওদের ছোটো ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে, তো ভাবছি 12টা বেজে যাচ্ছে, আমরাও খেয়েছি, 12টা বেজে যাচ্ছে, তো চলে যাই ওকে আনতে। এখানে এসে দেখি কি অবস্থা, কি লম্বা লাইন, আমি যে কখন যাব কখন আনবো ওকে গিয়ে। আরও কি হয়েছে, ওই আফটারনুনে যারা ওরাও লাইনে চলে আসছে, ওদেরকেও যেতে হবে তো ক্লাসরুমে। তো এখন দেখুন মানে যাদের এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ওরা নিয়ে আসছে, উপর দিকে দেখা যাচ্ছে বারান্দা বাচ্চাগুলো বের হয়েছিল। তো আমারও ছেলে বের হয়েছে, তারপর আমি ওকে নিয়ে আর ওর কাকাতো বোনকে নিয়ে ঘরে চলে এসেছি। তো ঘরে এসেছে দেখি অনেকটা টাইম চলে গেছে, কি করব। তো ওদেরকে চান করিয়ে দিয়েছি, চান করার পরে ভাবছি মাছ, আগের দিনে ফ্রিজে মাছ ছিল, ওইগুলোই আজকে রান্না করব, কারণ টাইম তো চলে গেছে। কি রান্না করবো, একটু সিম্পলই রান্না করব আজকে। সিম্পল বলতে কি, ডাল ভাজি আর একটা মাছ তরকারি করে নিলেই হবে, আর বেশি কিছু করব না, কারণ অনেকটা টাইম চলে যাচ্ছে। আর টাইমলি মানে ওদেরকে আবার রুটিন মেনটেন না করলে তো আর ওরা বিগড়ে যায়। আর আমি ওদেরকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা মানে ঘুমের রাখি, যাতে ওরা 2-3 ঘন্টা ঘুমায়, নইলে তো আমার অবস্থাই খারাপ হয়ে যায়, ওরার পিছনে হাল্লা চিৎকার করতে করতে ওদেরকে সামলাতে। তো দেখুন মানে আমি রান্না কমপ্লিট করে নিচ্ছি, কত তাড়াতাড়ি করেছি ওই দিন। সত্যি রবিবার দিন না, আমি খুব ফাস্ট কাজ করতে হয়েছে, অনেকটা বেলা চলে গিয়েছিল। তো বেলা একবার যখন চলে যায় তো আর ঘুরে আসে না, আমাকে তো আমার টাইমলি সব কিছু করতে হবে। তো দেখুন আমি রান্না কমপ্লিট করে নিয়েছি, তারপরে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আর তারপরে হচ্ছে বিকেলবেলা আমার একটা বোন আসছে, তো এসে বলছে আমাকে মেহেন্দি লাগিয়ে দিবে। আমি ভাবছি মেহেন্দি, আমার এই কালো হাতে মেহেন্দি লাগাবো, ভালো লাগবে নাকি? কিন্তু না, ও খুব সুন্দর মেহেন্দি লাগাতে পারে বলে আমি বলেছি ঠিক আছে লাগিয়ে দাও। আর ওই মেহেন্দি লাগানোর পিছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে ওই 2 দিন পরে একটা শ্যুট আছে, ও যে মেকআপ শিখেছে, তো মেকআপের জন্য একটা শ্যুট করতে চায়, তো সেটা বলছে আমাকে নিয়েই করবে, আমাকে দিয়েই করাবে। তো বলছে মেহেন্দি লাগালে ভালো হবে। তো বলছে ঠিক আছে, তুমি যখন চাইছো তাহলে লাগিয়ে দাও, তুমি খুব সুন্দর মেহেন্দি লাগাতে পারো। দেখুন আমি ওই মেহেন্দির ইয়েটা আপনাদের সাথে শেয়ার করছি, কেমন হচ্ছে ওর মেহেন্দি দেওয়া। আমার তো ভীষণ ভালো লেগেছিল, প্রথমে ভাবছি আর কি ভালো লাগবে আমার হাতে, কিন্তু যখন দেখতে পেলাম ও এত সুন্দর করে লাগিয়ে দিচ্ছে, সত্যি খুব বেশি ভালো লাগছিল। তো নেক্সট না আমার একটা যে শ্যুটের ভিডিও যেটা করব, তো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন কন্টিনিউ। তো একটার পরে একটা আমি যা করি, আমার ঘরের কাজের ব্লগ যেটা করি, আমি এক্সট্রা যেটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর লাগছে মেহেন্দিগুলা, সত্যি খুব ভালো লাগছিল দেওয়ার পরে, যখন চিনির জল দিয়ে ভিজিয়েছিল আরও বেশি ভালো গ্লো এসেছিল, ভালো লেগেছিল। তারপরে আর একটা সমস্যা হয়েছিল, ওইগুলো ছুটাতে গিয়ে অনেক টাইম লেগেছে। আর আমার ছোট ছেলে তো বলছে মার হাতে কি নোংরা লেগে আছে, মার হাতে আমি আর খাবো না,
ওই রকম বলছিল আমাকে, আমার কষ্টও লাগছিল। আর পরের দিন ওইটাই করেছে, আমার হাতে খেতে চাইছিল না। দেখুন আমার হাতটা কেমন লাগছে। তো বন্ধুরা বলবেন আজকের ব্লগটা কেমন ছিল। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এতটুকু, নেক্সট একটা ব্লগে দেখা হবে।